যে রবির বছরে শনি কিরকম রেজাল্ট দেবে। শনি মানেই হচ্ছে ডিলেনেস, শনি হচ্ছে বাধা বিপত্তি, নানা রকম কর্মে বিভ্রাট, এগুলো কিন্তু শনি শুনলেই লোকের ভয় পায়। শনি মানেই এই গেল ব্যাপার। আবার রবি মানে আশা আকাঙ্ক্ষা, চাকরি, প্রতিপত্তি, সম্মান, রাজনৈতিক স্তরে বড় ব্যক্তিত্ব, প্রশাসনিক লেভেলের বিখ্যাত ব্যক্তি, এগুলো কিন্তু রবি ইন্ডিকেট করে। রবি মানে ব্যাংক বিভাগ, প্রশাসনিক বিভাগ, এগুলো কিন্তু রবির জায়গা থেকে কিন্তু ইন্ডিকেট করে। তো বছরটা তো শনির বছর, রবির বছর, সকলেই জানেন। তো আর এই সময় কিন্তু শনি কিন্তু বসে আছে মীন রাশির ঘরে। এই যে মীন রাশির ঘরে শনি গোচর করছে এবং বর্তমানে কিন্তু শনি মিনে আছে, আস্তে আস্তে কিন্তু মেষের দিকে অগ্রসর হবেন। এবং তার পরিপ্রেক্ষিতে আমি বলবো কুম্ভ রাশি সাড়ে সাথী চলছে, মীন রাশির চলছে এবং মেষ রাশির কিন্তু প্রথম ফেজ সাড়ে সাথী, এবং সিংহ এবং বৃশ্চিক এবং ধনু এই সব রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু ধাইয়ার একটা প্রভাব কিন্তু চলছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে রবির বছরে শনি হচ্ছে মানুষের জীবনে, যখনই শনির দশা আসে, শনি প্রসঙ্গে আমি বলি। প্রথমে শনির দশা যদি আমি ধরি, শনির দশা হচ্ছে 19 বছরের একটা মহাদশা। শনির যদি সাড়ে সাথী ধরি, সেটা হচ্ছে 7.5 বছরের একটা ফেজ। এবং শনি এক এক রাশিতে 2.5 বছর করে অবস্থান করে, কম বেশি সকলেই জানেন। তবে রবি পিতা এবং পুত্র হলেও শনির সাথে কিন্তু রবির একটা শত্রুতার সম্পর্ক রয়েছে। এবং এই যে শত্রুতার সম্পর্ক রবির সাথে শনির, যাদের হরোস্কোপে শনি ডিস্টার্ব রয়েছে, শনি অশুভ নক্ষত্রে বসে আছে, শনি হচ্ছে মঙ্গলের সাথে কানেকশান করে আছে, শনি রাহু শ্রাপিত দোষ রয়েছে, এই সমস্ত জায়গাগুলি তৈরি হয়ে থাকে। শনি যদি ডিগ্রিগত দিক থেকে নবাংশে, এগুলো জায়গায় যদি শনি খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু শনির দশায় মানুষের জীবনে বা শনি সাড়ে সাথীতে মানুষের জীবনে কিন্তু কষ্ট, দুর্ভোগ এবং লাঞ্ছনা, হতাশা, চাকরিচ্যুত হয়ে যাওয়া এবং বিশেষ করে গুরুজন হানি ঘটা, এটা কিন্তু আমরা দেখতে পাই। এবং এই যে শনি সাড়ে সাতির সময় যখনই আমরা এই সমস্ত ঘটনাগুলি দেখতে পাই, তার আগে থেকেই কিন্তু আমরা বলে দিই যে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে এসে তার প্রতিকার পরামর্শগুলি গ্রহণ করা। তবে আমি একটা কথা বলবো, রবির বছর এই বছরে কর্মসংস্থানের দিক থেকে শুভ। এবং আমি আগেই বলে গেছি এই 2026 সাল কেমন যাবে, 2027, 2026 নিয়ে অনেক প্রেডিকশান আমি করে গেছি। তো এগুলো আস্তে আস্তে দেখবেন ঘটনাচক্রগুলো সব কিছু মিলে যাচ্ছে। এই দেখুন রূপোর দাম কতটা বেড়েছে, আবার কমছে, আবার বাড়ছে। এই যে ঘটনাগুলো আমি বলে গেছি, সে ঘটনাগুলো কিন্তু একের পর এক কিন্তু ঘটছে। তো ঘটনাগুলো সব মিলিয়ে দেখবেন। তবে তৎপরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো যে শনির, যাদের জন্মছকে শনি অশুভ অবস্থায় বসে আছে এবং শনির যাদের সাড়ে সাথী চলছে, বিশেষ করে শনির দশা চলছে, যদি সেই শনি কিন্তু এমন একটা গ্রহ হঠাৎ করে বসিয়ে দেয় মানুষকে। দেখা গেল যে একটা চাকরি করছিল, ভালো একটা প্রশাসনিক লেভেলে বা যে কোনো লেভেলে চাকরি করছিল, হঠাৎ করে একটা বদনাম হয়ে চাকরিটা চ্যুত হয়ে গেল। হয়তো অন্য কেউ কোনো দোষ করেছে, আমি সেই দোষের সাথে তিনি কোনোভাবে যুক্ত নন, কিন্তু তিনি ফেঁসে গেলেন। আমরা ঘটনাচক্রে প্রতিদিন পেপারে দেখি ফেঁসে গেলেন, হঠাৎ করে একটা বড় বদনাম চলে আসা, সব কিছু বন্ধ হয়ে ঘরের মধ্যে অন্ধকার ঘরে বসে রাখলেন, আবার জেলের গিয়ে বসে থাকলেন, অনেক জেল হাজত যোগ। এই যে অনেকের হরোস্কোপে আমরা দেখি জেল হাজত, আমি বলে দিই যে আপনার হরোস্কোপে কিন্তু জেল যাত্রা যোগ আছে। কি করে বলতে পারি? এই যে হরোস্কোপে দ্বাদশ ভাব জেল যাত্রাকে ইন্ডিকেট করে, তার সাথে যাতে শনি যুক্ত হয়ে থাকে, ষষ্ঠ ভাব পীড়িত হয়, অষ্টম ভাব পীড়িত হয়, তখন কিন্তু জেল যাত্রার যোগ তৈরি করে। এবং এখানে কিন্তু বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে কোনো একটা মানুষ হয়তো খুব ভালো চলছিল, হঠাৎ করে গিয়ে এইরকম একটা জেল যাত্রার যোগ করে দিল। একটা স্টুডেন্ট ভালো পড়াশোনা করছিল, কিন্তু একটা খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে এমন একটা সঙ্গদোষে পড়ে গেল যে সেখান থেকে সে কিন্তু একটা জীবনে কিন্তু ক্ষয়ক্ষতি এবং বদনাম সমস্ত কিছু কিন্তু তার শেষ হয়ে গেল। এগুলোই কিন্তু শনি ঘটায়, যদি অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে কিন্তু এই দুর্ভোগের ঘটনাটা কিন্তু শনি ঘটাতে পারে। শনি কিন্তু ইনস্ট্যান্ট এই ঘটনাগুলি কিন্তু ঘটিয়ে দেয়। এমনিতে শনি স্লো প্ল্যানেট, সকলেই জানে শনি হচ্ছে স্লো ধীরগতির প্ল্যানেট। তার মানে শনির চক্করে যদি পড়ে যায়, সেই দুর্ভোগ আপনার কোনোদিন কাটবে না, এরকম একটা ব্যবস্থা হয়ে যায়। আচ্ছা, মানে এটা কি সাড়ে সাতির জন্য হয় বা হ্যাঁ, সাড়ে সাতিতে বেশি করে হয়। তাহলে একটা প্রশ্ন বেশি করে হয় মনে এলো যে সেই সাড়ে সাতি তো 7.5 বছর বা 2.5 বছর, তাহলে সেই টাইমটা পেরোলেও কি এর প্রভাব থেকেই যাবে কোনোভাবে? একদম না, এইটা হচ্ছে আমি বলবো সাড়ে সাতি ঢাইয়ার যখন চলবে সেই সময় কিন্তু প্রভাবটা বৃদ্ধি পাবে। এবং সেই সময় তো আমরা প্রয়োগগুলি করি। তারাপীঠে গিয়ে আমার যে হোম যজ্ঞগুলো আমি আপনাদের 64 উপাচার সহযোগে করাই,
এবং সামনেই করে মৌনী অমাবস্যায় কাজ করেছি এবং সামনে কিন্তু শিবরাত্রির যোগ রয়েছে। এই সময়গুলোতে কিন্তু এই যোগগুলো কাটানোর জন্য উত্তম সময়। তবে একটা কথা আমি বলে রাখবো, আগের থেকে যারা জানবেন, দেখা গেল যে ঘটনাটা আপনি শুনলেন, ফোন করে টিভিতে লাইন পেলেন, একটা ঘটনা অনেকেই দেখি যে লাইন পেল, জেনে নিল, কিন্তু সেগুলো সঠিক সময়ে কাটানোর ব্যবস্থা করতে হবে, বিশেষ তিথি নক্ষত্র যোগকে কাটানোর ব্যবস্থা করতে হবে, তবেই কিন্তু তার রেজাল্ট কিন্তু ভালো আসবে। শনি হচ্ছে, ফোন আছে কি কোনো? একদমই। আচ্ছা। আমরা আবারও